নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা দেখুন, আজকে আবার আপনাদের দাদাভাই কত বাজার পাঠিয়েছে। এই যে কলমি শাক 11টি আর পুঁই শাক একদম নরম দেখুন, আর এখানে রয়েছে কুঁদরি দেখুন, আর একটা বড় এঁচড় পাঠিয়েছে দেখুন, সেই দিনের থেকে আজকের এঁচড়টা বড় দেখুন। কিন্তু আজকে এঁচড়টা রান্না করব না, কালকে রান্না করব। আর এখানে দেখুন সিলভার কাপ মাছ পাঠিয়েছে, ঢাকার মধ্যে ঢেলেছি, এখনো ধোয়া হয়নি। তো আজকে কলমি শাক ভাজা করব, আর পুঁই শাক দিয়ে কুঁদরি দিয়ে বাড়িতে বেগুন আছে, আলু দিয়ে একটা চচ্চড়ি করব, আর সিলভার কাপ মাছকে টক করব তেঁতুল দিয়ে। তো প্রথমে আমি সব কিছু একদম রেডি করে নিয়ে রান্নাঘরে যাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে সব কিছু সবজি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি, পুঁই শাক, কুঁদরি, আলু, বেগুন। আর এখানে দেখুন কলমি শাকটাও খুব ভালো করে একদম ধুয়ে নিয়েছি কেটে। আর এইদিকে মাছের মধ্যেও নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে মশলা বেটে রেখেছি। তো প্রথমে আমি মাছটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে আমি তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সব কটা মাছ এবারে আমি একই রকম ভাবে ভেজে নেব। সব কটা মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমি মাছগুলো তুলে রান্নাটা করে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরো একটু সরিষার তেল। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। তো এখানে রয়েছে শুকনো লঙ্কা, সরষে বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প মশলা বাটা জল। টকের জন্য আমি দেখুন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে তেঁতুলের মাঠটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের গাছের তেঁতুলটা কিন্তু খুবই মিষ্টি, ওই জন্য একটু বেশি করে দিয়েছি, একটু টক টক হলে তরকারিটা ভালো লাগে খেতে। এইদিকে টকের ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তবে আমি মাছের মাথাগুলো দেবো না, শুধু মাছের পিসগুলোই দেবো। বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে যে কোনো টকই কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি মাছ দিয়ে টকের ঝোল, এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু নুন দেবো না, অল্প করে দেবো। মাছের টকটা আমার রেডি হয়ে গেছে, এবারে আমি সবজিটা রান্না করে নেব। দেখুন আবারও কড়াই পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা, অল্প পাঁচ ফোড়ন।
এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রসুন বাটা। পেঁয়াজ রসুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নে খুব ভালো একটা গন্ধ উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। দিয়ে দিচ্ছি আমি অল্প নুন। সবকিছু খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে রয়েছে সরষে, শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প। সবকিছু মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে সবজির মধ্যে কোনো হালি গ্যাস না থাকে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে আমি অল্প কিছুক্ষণের জন্য ঢেকে নেব যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইদিকে তরকারি জলটাও খুব ভালো মরে গেছে। আর একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। তরকারিটা খুব শুকনো শুকনো করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি। এই যে কাসুরি মেথিটা দিচ্ছি এটা হচ্ছে ধনেপাতার কাজ করবে। তরকারির স্বাদটাও কিন্তু ভালো লাগবে। সবজিটাও রেডি করে নিয়েছি। দুটো রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি কলমি শাকটা ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কেটে ধুয়ে রাখা কলমি শাক। দিয়ে দিচ্ছি শাকের মধ্যে অল্প নুন। কলমি শাক ভাজাটা আমি সম্পূর্ণ দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো রসুন তেল দিয়ে খুব ভালো করে শাকটা ভেজে সব রেসিপিগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন 3-3টে রেসিপি একবারে রেডি করে নিয়েছি। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।